বাবা মা বলল বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচে গিয়েছে, এখন আর আমার ছেলের কোনো টাকা খরচ হবে না। কিন্তু আমার বাবা মা এটা বুঝলো না যে আমার ওই বউটা ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকাটাই অনেক বেশি কঠিন। এই পৃথিবীতে সবই আছে, কিন্তু সে ছাড়া আমার দুনিয়াটাই শূন্য হয়ে গেছে। একটা ভাইয়া এই কথাগুলো কেঁদে কেঁদে বলতেছিলেন, বাবা মার একমাত্র সন্তান হওয়ার কারণে রিলেশন করে বিয়ে করার জন্য ওই মেয়েকে কখনোই মেনে নেয়নি বাবা মা। উপার্জনের মজবুত কোনো পথ না থাকা সত্ত্বেও ভালোবাসার মানুষটার হাত ছাড়েনি, টেনে টুনে যেভাবেই হোক সংসারটাকে চালিয়ে নিচ্ছে এবং স্ত্রীকে সে মন প্রাণ দিয়েই ভালোবাসতো। আমার স্ত্রী হঠাৎ করে একদিন অনেক অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে চেক আপ করে ডাক্তার বললেন আমার স্ত্রী বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। এই কথাটা শোনা মাত্রই মনে হলো বজ্রপাত আমার মাথার উপর এসে পড়লো। একে তো সে আমার প্রাণপ্রিয় স্ত্রী, তারপর মজবুত কোনো উপার্জনের আয় নাই। এত বড় একটা কঠিন রোগের চিকিৎসা আমি কিভাবে করব? তবে যত কষ্টই হোক না কেন আমার স্ত্রীর চিকিৎসাটা আমাকেই করতে হবে। এই চিন্তাটা মাথায় ঢুকিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতেছি কি করব আমি এখন। আমার সব আত্মীয় স্বজনের কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করলো না। ওইদিকে ডাক্তার আমাকে বললেন আমার স্ত্রী বড়জোর 2.5 বছরই বেঁচে থাকতে পারে। এটা জানার পরেও আমার বাবা মা আমাকে 1 টাকা দিয়েও কোনো সাহায্য করেনি, বরং তারা আমাকে বলতেছে মরেই তো যাবে, এত টাকা খরচ করার কি দরকার। বাবা মার এই কথাটা যেন আমার বুকে ছুরির মতন আঘাত করতে লাগলো। তারপরও আমি তাদেরকে বললাম 2.5টা বছর, তারপরও তো আমি তাকে আমার কাছে পাবো, এটাই আমার কাছে অনেক। এই 2.5টা বছর যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি তার জন্য লড়ে যাব, একটা মুহূর্ত আমি বাদ দিব না। আমার কাছে প্রতিটা মুহূর্তই অনেক বেশি দামি। এরপরেই শুরু হলো আমার জীবনের লড়াই। একটা মুহূর্ত বাদ দিইনি, প্রতিটা মুহূর্ত আমি পরিশ্রমের ভিতর দিয়ে জীবন কাটাতাম এবং আমার স্ত্রীকে কিভাবে সুস্থ করা যায় সেই দিকটাই বিবেচনা করতাম। কিন্তু কি লাভ হলো? আমার স্ত্রী দিন দিন যেন আরো অসুস্থ বেশি হতে লাগলেন, তার হাড্ডিগুলো সার হতে থাকলো। তবুও রূপ যৌবন আয়ু ফুরিয়ে যাওয়া স্ত্রীকে আমি এতটুকু অযত্ন করিনি, বরং আগের তুলনায় আরো বেশি ভালোবেসেছি তাকে। খুব করে আল্লাহর কাছে চেয়েছি এই পৃথিবীতে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু সে বেঁচে থাক আর তার পাশে যেন তার ভালোবাসার মানুষটা থাকে। কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কোনো কিছুই নেই, হায়াতের উপর মানুষের কোনো অধিকারও নাই। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, প্রিয়তমা স্ত্রীকে আমি ধরে রাখতে পারিনি। আমার জন্মদিনের দিনেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। বহুদিন হলো সে চলে গিয়েছে, তাকে দেখি না, কিন্তু আজও আমার হৃদয়ে তার জন্য ভালোবাসা গেঁথে আছে। এক মুহূর্তের জন্য, এক রাতের জন্য স্ত্রীকে ভুলতে পারিনি। এমন কোনো রাত নাই যে রাতে আমি ফুপিয়ে ফুপিয়ে না কান্না করেছি। তবে আমার মনে একটাই দুঃখ, আমার স্ত্রী পৃথিবীতে যতদিন বেঁচে ছিল তার বাবার বাড়ির থেকে, আমার বাবার বাড়ির থেকে কখনো অবহেলা ছাড়া ভালোবাসা পাইনি। এটাই আমার একমাত্র দুঃখ। শুধুমাত্র তাকে ভালোবাসার কারণে সবার কাছ থেকে শুধু অবহেলাই পেয়ে গেছি। আল্লাহর রহমতে আজকে আমার সম্পদের কোনো অভাব নেই। তবে আমার সবচেয়ে বড় সম্পদ ছিল আমার স্ত্রী, কিন্তু সে আজ আমার পাশে নাই। আমি চাই আমার স্ত্রীর নামে একটা এতিমখানা তৈরি করতে। আপন মানুষগুলোর কাছে আজকে কেঁদে কেঁদে বললাম, আমি যখন খুব অসহায় হয়ে পড়েছিলাম, আমার স্ত্রীর অসুস্থতার সময় আপন মানুষগুলোর কাছে দাঁড়ে দাঁড়ে দৌড়েছিলাম। তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আমাকে সাহায্য করেনি। স্ত্রী মারা যাবে এটা শোনার পরেও তারা ন্যূনতম সহানুভূতিটুকু আমাকে দেখায়নি, বরং তাচ্ছিল্য করেছে। সত্যি বলতে তাদের বিপদে এখন আমাকেই লাগে, তাই আমিও চাই না আমার অর্থ সম্পদ তাদের কোনো কাজে ব্যয় করতে। এখনো আমার মনে পড়ে আমার প্রিয়তমা স্ত্রী যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তার কাফনের কাপড়টুকু কেনার টাকাটা আমার কাছে ছিল না। সেটা দিতেও অনেকে আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। অনেকের বেশি কথাও আমি শুনেছি। আত্মীয় স্বজনের কথা আর কি বলবো। যেদিন স্ত্রী মারা গিয়েছিল আমার বাবা মা বলেছিল দীর্ঘশ্বাস ছেড়ে যাক, আপদটা বিদায় হয়েছে, এবার আমার ছেলেকে দেখে শুনে ভালো ঘর থেকে মেয়ে এনে দিব। নিজের বাবা মাই যেখানে এই কথা বলেছে, সেখানে আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু আশা করাটাও হয়তো বোকামি ছিল আমার। ওই দিনগুলোর কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, যে স্বার্থ ছাড়া বাবা মাও কখনো পাশে এসে দাঁড়ায় না। তাই ভেবেছি আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব, সেখানেই আমি আমার অর্থ সম্পদ ব্যয় করব, যাতে পরপারে আমার স্ত্রী একটু ভালো থাকতে পারে। এই ওসিলাটুকুর কারণে যেন আমার স্ত্রীর সেখানে কোনো কষ্ট না হয়, শুধু এটুকু চাই।